এইসব খাবার করতে যত কষ্ট লাগে খেতে কিন্তু দারুণ লাগে। রাতে গুছিয়ে রাখার পরও অনেক সময় ধরেই রান্না করতে হলো, দারুণ হয়েছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। খুবই তো গরম পড়েছে, তো ঘরটাকে গুছিয়ে নিলাম, নিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। কাল রাত্রেই থোরগুলো বানিয়ে রেখেছিলাম, এখন একটু লবণ মাখিয়ে রাখছি। একটু নরম হয়ে গেলে তারপর জল চিপে বার করব। সেদ্ধ করে নিলে হয়, কিন্তু সেদ্ধ থেকে মনে হয় এটাই বেশি ভালো, মানে শরীরের পক্ষে। যাই হোক, জল গরম বসিয়েছিলাম, এখন চাল ধুয়ে তুলে দিলাম। তো দেখো, নরম হয়ে যাওয়ার পর আমি চিপে চিপে এখন জলটা বার করে নিয়েছি। আর চীনা বাদাম ভেজে তার মধ্যে এটাকে দেব, মানে বাদামটা ভেজে আলাদা করে তুলে নেব। তারপর থোড়টা দিয়ে ভাজবো, পোস্ত দিয়ে ভাজবো, ভালো লাগে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তো দেখো, এখন ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। আর একটু সময় লাগবে, কিন্তু খুব ভালো হয়। আর নামাবার সময় একটু পোস্ত ছড়িয়ে দেবো, হয়ে যাবে। আর বাদামগুলো ওপরই রেখে দেবো, ওর সাথে মেশাবো না, তাহলে নরম হয়ে যাবে। মোচা বানিয়ে রেখেছিলাম, সেটাকে প্রেসার কুকারের মধ্যে একটু লবণ আর একটু সর্ষের তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাহলে প্রেসার কুকারের গায়ে কিছু লাগবে না। আর সেদ্ধ হয়েই গেছে। এইদিকে থোড় ভাজাটা হচ্ছে, ছোলা দিয়ে মোচা করব। ছোলা রাতেই ভিজিয়ে রেখেছিলাম অনেকগুলোই, সেটাকে এখন জল ছেঁকে ভালো করে ধুয়ে তরকারির মধ্যে দিয়ে দিলাম। আর একটুখানি আদা, কাঁচা লঙ্কা, জিরে বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে জল ঢেলে নেবো। থোড়টাও একটু সময় লাগে করতে, আর মোচাও, দুটোই অনেক সময় লাগে। এগুলো আগের দিন রাত্রে করে রেখেছি, তবুও অনেক সময়। যাই হোক, একেবারে দুবেলা হয়ে যাবে। মোচাটাকে একটু আলাদা ওবেলা করে রাখলে। না, আবার সময়টাকে মিষ্টি দিয়ে দিলাম। এদিকে থোড় ভাজাটা পোস্ত ছড়িয়ে নামিয়ে নিয়েছি। আবার বউজি আবার কাজ বাড়িয়েছে, বলছে যে মোচা দিয়ে একটুখানি চপ মতো করো। তো মোচা রান্না করতে করতে আবার একটুখানি তুলে রেখেছিলাম, তো সেটাকেই মশলা দেওয়া ছিল তো। আর একটুখানি ব্যাটার গুলে আর তার মধ্যে চুপিয়ে চুপিয়ে ছাঁকা তেলে ভেজে নিয়েছি। একটু বেসন, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার গুঁড়ো সব দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে। তো রান্নাবান্না দেখো হয়ে গেছে, বাদামগুলো উপরে দিয়েছি, পকোড়াও ভাজা হয়ে গেছে। আর এদিকে দু রকম তরকারি আলাদা করে রেখে দিয়েছি। ব্যাস, এখন ভগবানের ভোগের থালা সাজিয়ে দিয়েছি। আমারও বেরোবার আছে, তাতে করে প্রসাদ পেয়ে নিই। গন্ধরাজ লেবু, লবণ, শশা আর ডালও একটু করেছিলাম, সেই দিয়ে সেবা দিয়েছিলাম। এখন প্রসাদ পাচ্ছি। এইসব খাবার করতে যত কষ্ট লাগে, খেতে কিন্তু দারুণ হয়। আর রাতে গুছিয়ে রেখেছিলাম, তবুও সময় লাগলো অনেকখানি, কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছে। খাওয়া দাওয়ার পর আমি আর প্রভুজি চলে এসেছি। আমি কাজ হয়ে গেলে আবার চলে যাব। প্রভুজি অফিসেই আছে, আর প্রচণ্ড রোদ হয়ে এরকম করে বেঁধে গেছিলাম। তো যাই হোক, গরমও খুব পড়ছে। আর চলো, এখন উপরে যাচ্ছি। ওকে বললাম জলগুলো ভরতে, গরম প্রচণ্ড। আর জয়িতা তো ওপরেই আছে, পাখা চালিয়ে শুয়ে আছে। চলো গিয়ে দেখি কী করছে। তারপর আমি একটু রেস্ট নিয়ে ঘরে কাজকর্মগুলো সারবো। এই যে শুয়ে শুয়ে আছে। যাই হোক, আর শাড়ি পরতে ইচ্ছা করছে না এত গরমে। আমি তাড়াতাড়ি করে বিছানা একটু আবার ঝেড়ে নেবো, নিয়ে তারপরে ঘরদোরগুলো পরিষ্কার করে নেবো। আবার একটু স্নান করতে হবে। তা মানে একেবারে কাজকর্ম সেরে স্নান করবো। রান্নাঘরও পড়ে আছে, চলো পরিষ্কার করে নিই, ঘরটাকে মুছে নিয়ে তারপরে বাদ বাকি কাজ। প্রভুজিও চলে আসবে, আজকে শনিবার, তো হাফবেলা তাড়াতাড়ি চলে আসবে। আমি কাজকর্ম গুছিয়ে নিই। আর এই কাজকর্ম গোছাতেই আবার ও এসেছে। তো যাই হোক, আবার আইসক্রিম নিয়ে এসেছিলো। ভগবানকে সেবা দিয়ে আইসক্রিম আবার পাবো, তারপর দুপুরে প্রসাদ পাবো। আর এত গরমে না একটু আইসক্রিম ভালোই লাগে, তাই ওই নিয়ে আসে যখন গরম পড়ে। তো ঘরগুলো মুছে নিচ্ছি, তারপর স্নান করে নেবো। ও আসার পরেই আবার স্নান করলাম। এই যে গোপালকে দেওয়া হয়েছিল চকলেট আইসক্রিম, ওইদিকে আবার স্ট্রবেরি সব নিয়ে এসছে। যে যার যেটা পছন্দ সেটা নিয়েছে। তো এই প্রসাদ পেয়েছি। দুপুরে প্রসাদ পাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম। প্রভুজি বললো যে একটুখানি বেগুনি করতে, ভগবানকে বেগুনি সেবা দিয়েছিলাম মুড়ি দিয়ে পাওয়ার জন্য। রাতে একটু রুটি করেছিলাম, তরকারি ছিল, কাঁঠালি কলা ছিল, শশা দিয়ে, সেই ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। এই প্রসাদ পাবো, বেশি না, অল্প করেই করেছি। আর আজকের মতো ভিডিওটা শেষ করছি। হরে কৃষ্ণ।